হঠাৎ করে ওমরের নজর একটা বস্তির উপরে পড়লো, যেই ঘরে এখনো আলো জ্বলে আর বাতি জ্বলে। ওমর দূর থেকে ভয় পেয়ে গেলেন, ঘটনা কি? ওই ঘরের ভিতরে আবার এত রাতে বাতি জ্বলে কেন? তাহলে কি দুষ্ট লোকদের কোনো আসর বসেছে নাকি? একটু ভালো করে দেখা দরকার। ওমর বের হয়ে গেলেন, কাছে গেলেন। সাথে কোনো বডিগার্ড নাই, সাথে কোনো খাদেমও নাই। খাদেম তার আসলাম, আসলামকেও সাথে নিতে পারতেন, কিন্তু নেন না। এই আসলাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। হযরত ওমর আসলামকে তিনি স্বাধীন করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। বলেছিলেন, আসলাম আর তুমি আমার গোলামি করা লাগবে না, আজ থেকে তুমি হলে আজাদ। কিন্তু আসলাম বলেছিল চোখের পানি মুছে আর কান্দে আর কয়, নবী ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে স্বাধীন করে দিতে পারেন, আজাদ করে দিতে পারেন, কিন্তু আমি আসলাম নিয়ত করেছি মরণের আগ পর্যন্ত আমি আপনার খেদমত ছেড়ে যাব না। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা! যে আসলাম ছায়ার মতো হযরত ওমরের পিছনে লেগে থাকে, কখন কি লাগবে সে আসলামকেও রাতের অন্ধকারে তিনি যখন ছদ্মবেশে বের হতেন জনগণের হালত দেখার জন্য, তাকেও সাথে নিতেন না। একা একা বের হইয়া ওই ঘরের পাশে যায় তিনি শুনেন, ঘরের ভিতর থেকে কয়েকটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ছোট ছোট বাচ্চাগুলির কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর তিনি তো চলে যাবেন, কিন্তু বাকি ছোট ছোট বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনে তিনি থেমে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, এই ঘরে কে আসো? এত রাতে ঘরে বাতি জ্বলে কেন? আর এই বাচ্চাগুলাই কান্না করে কেন? আমাকে একটু বলো। বলা মাত্রই ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসে। মহিলাটা ডাক দিয়া কয়, কে গো, তুমি জানি না যদি তুমি মুসাফির হও তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে কোনো প্রশ্ন করে আর কাঁদায়ও না, প্রশ্ন করে আমাকে আর আমার কষ্ট বাড়ায়ও না। কে তুমি? জানি না, তুমি তোমার মতো চলে যাও। হযরত ওমর ডাক দেয়া বলে, মা একটু বলো না কি তোমার কষ্ট? বাচ্চাগুলি কেন কান্না করে? মহিলা তখন বলতেছে, মুসাফির, জানতেই যখন চাও তাহলে তুমি একটু জানো, এই বাচ্চাগুলি হলো একজন শহীদের রেখে যাওয়া ইয়েতিম বাচ্চা, অর্থাৎ বাচ্চাগুলির মা আমি, আমার স্বামী আর বাচ্চার বাবা। তিনি এক যুদ্ধে যায় শহীদ হয়ে গেছেন। তিনটা ইয়েতিম বাচ্চা আমি লালন পালন করতেছি। একজন মহিলা মানুষ কেমন করে তিনটা বাচ্চারে খাওয়াই, তিনটা বাচ্চারে কেমন করে লালন পালন করি। আজ একদিন নয়, 2 দিন হয়ে যায় আমার ঘরে কোনো খানা নাই। ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে। আমাকে বলতেছে সন্ধ্যার সময়, মা গো, ও মা, আর পারি না গো মা, কলিজা চিবায়, মা খানার ব্যবস্থা করো। আমি তো খানার ব্যবস্থা করব কেমন করে? চুলার মধ্যে আমি আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি রাইকা গরম করতেছি আর বলতেছি, ধোঁকা দিচ্ছি, বাবা তোরা একটু ঘুমা। এই যে মা পাক করতেছি, কিছুক্ষণের ভিতরে পাক হয়ে যাবে। আমার ইচ্ছা হলো বাচ্চাগুলি যদি ঘুমায় যায় আর আমাকে জ্বালাবে না, আর আমাকে খানার কথা বলবে না। কিন্তু কিছুক্ষণ আগে বাচ্চারা ঘুম থেকে উইটা আবার বলতেছে, মা গো কই খানা কই? আমার একটা দুধের বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, আমার বুকের দুধ শুকায় গেছে, আমারও আজকে 3 দিন যাবত খানা নাই। ও মুসাফির, তুমি শুনো, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, একটা শহীদের পরিবারে তো কষ্ট চলছে। একজন শহীদের 3টা বাচ্চা আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া। ভালো করে শুনো, তোমাকে সাক্ষী রেখে বলছি, মদিনার বাদশা ওমর কেন খবর নিল না? আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব, আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব। কেন উমর আমাদের খবর নিল না, খোঁজ নিল না? এই কথা যেই মাত্র মহিলা বলছে, হযরত ওমর তিনি তো নিজের পরিচয় আর দেন না, পশমটা খারায় গেছে।
একদম তিনি কাঁপতে শুরু করছেন। কয় কি? ওমরের চোখ থেকে তখন অজান্তেই পানি চলে আসলো। ওমর তখন ডাক দিয়া বলে, মা গো, খলিফা তো বিভিন্ন ব্যস্ততায় থাকি, তুমিও তো একটু খবর দিতে পারতা। মহিলায় কয়, মুসাফির, তুমি তো দেখছি নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো বাদশা খবর নিবে, জনগণ খবর দিবে না। এটা হলো আমার নবীর হাদিস। আমি কেন আমার খবর দিব? উমর তো আমার খবর নেওয়ার কথা। এই কথা বলতে উমর আর কথা বাড়াইলেন না, কথার কোনো জবাব দিলেন না। সুজা তিনি মদিনার দিকে দৌড় শুরু করলেন। দৌড়েন, কান্দেন আর দৌড়েন। গভীর রাত, বাইতুল মালের সামনে সেই ডাক শুরু করলেন, তোরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। ম্যানেজার কোথায়? তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো। আমি উমর রে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, আমার গলায় রশি লাগানো থেকে তোমরা বাঁচাও। মহিলা বলেছে, আমার গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে ঘুরাবে। এ আমারে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি তোমরা গেট খুলো। সবাই ঘুম থেকে দৌড়ে উঠলো। বাইতুল মালের গেট খোলা হলো। আসলাম দৌড়ে আসলো। আমিরুল মুমিনিন, কি হয়েছে আসলাম? কথা বলবি না? তাড়াতাড়ি তোমরা আমার মাথায় খাদ্যের একটা বস্তা উঠায় দাও। আমার মাথায় তোমরা খাবারের একটা বস্তা উঠায় দাও। আর ওমর বলতেছেন, আসলাম রে, তুই দ্রুত করে পাকানো কিছু রুটি আর গোশত নিয়ে হাজির হ। ও আসলাম কয়, আমিরুল মুমিনিন, আমার কান্দে দেন, আমি কান্দে লইয়া যাই। ওমর কয়, না না আসলাম, তোর কাঁধে না, কারণ রশিটা লাগবে আমি উমরের গলায়, বস্তাটাও উঠবে আমি উমরের মাথায়। যদি উমরের গলায় রশি লাগানো থেকে বাঁচাইতে চাও, বস্তা তোমার মাথায় নয়, আমি উমরের মাথায় উঠায় দাও। এই বইলা হযরত উমর তিনি বস্তা মাথায় নিয়ে, আটার বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করলেন। আসলাম পিছনে পিছনে কিছু রুটি আর গোশত নিয়ে দৌড়। হযরত উমর এই দরজার পাশে আইসাই তিনি বলতেছেন, মাগো, ও মা, এই যে কিছু খানা আছে, এই খানাটা আপনার বাচ্চাদেরকে দেন। আর ওই যে দেখেন আটার বস্তা আমি রেখে গিয়েছি, পরবর্তীতে আপনি খানা খাওয়ায়। আমি গেলাম। এই বইলা হযরত ওমর যখন দরজার বাহিরে আসতেছেন, মহিলা বাচ্চাগুলা তাকায় তাকায় দেখতেছে মুসাফির। বাচ্চাগুলি কয়, মা গো, মানুষ তো মনে হয় না। মা কয়, বাবা, তোমাদের কান্নার আওয়াজে মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠাইছে রে বাবা, মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিছে। দরজার বাহিরে গেলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে ওমর তখনও কান্দেন। এইদিকে ফজরের আজানের টাইম হয়ে গেল। আসলাম কয়, আমিরুল মুমিনিন, একটু চলুন, তাড়াতাড়ি মদিনার দিকে চলুন। হযরত ওমর কয়, আসলাম একটু দাঁড়া। এই জায়গাটাতে দাঁড়ায় আমি ওমর ওই বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনেছিলাম রে। এখন আমার মন চায় এখানে দাঁড়ায় আবার বাচ্চাগুলির একটু হাসির আওয়াজ শুই না যায়। এখানে দাঁড়ায় আমি ওই শহীদের বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন চায় আমার এই দুঃখ দেওয়া মনটারে একটু শান্ত দেই, বাচ্চাগুলির একটু হাসির আওয়াজ শুই না, আনন্দের আওয়াজ একটু শুই না। বাচ্চাগুলি মার হাতে রুটিটা খায় আর আনন্দ করে হাসি করে। যেই মাত্র আনন্দের আওয়াজটা ওমরের কানে আসলো, সাথে সাথে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে যান আর কান্দেন, মালিক, এত বড় দায়িত্ব ওমরের কাঁধে তুমি কেন দিছো? আল্লাহ, আমার তো ভয় হয়, এমন আরো জানি কতটা ঘর পইরা রইছে মালিক, কেমন করে তোমার আদালতে আমি ওমর জবাব দিব? এই বইলা ওমর তিনি চোখের পানি মুছেন, মদিনায় চলে গেলেন। মসজিদে নববীতে মুসল্লিরা বসা, ইমামতিও করবেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফজরের নামাজ পড়াবেন। নামাজ পড়ায় ওমর বলেন, ইয়া আইয়ুহাল মুসাল্লুন,
ও মুসল্লিরা, যে যেখানে আসো বসে যাও। ইন্দানা হাদ, আমাদের সামনে একটা বিচার রয়েছে, কঠিন বিচার। যে যেখানে আসো তোমরা বসা থাকো, তোমাদের সামনে একটা বিচার হবে, খতরনাক এক বিচার, অনেক কঠিন এক বিচার। মানুষজন মনে মনে ভাবতেছে রাতের অন্ধকারে খলিফা তিনি তো ছদ্মবেশে হাঁটেন, কোথায় জানি কি অন্যায় দেখছেন, অপরাধ দেখছেন, না জানি এখন বিচার কেমন বিচার হয়। হযরত ওমর তখন পুলিশ ডাক দিলেন তখন ওনার বাহিনী কি ডাইকা বলতেছেন, যাও মদিনার পাশেই অমুক এলাকা, ওই এলাকায় যায় দেখবা রাস্তার পাশে একটা এরকম বস্তি, এরকম একটা ভাঙ্গাচোরা ঘর, এই ঘরে যায় দেখবা একজন মহিলা, সাথে আছে তার 3টা বাচ্চা। যায়া তোমরা বলবা আমি ওমরের ওয়ার্ডার, আমি ওমরের আদেশ, তারা যেন আমার দরবারে হাজির হয়, আমার দরবারে যেন হাজির হয়। তুমি বলবা যদি সে আসতে না চায় জোর করে তারে হাজির করবা। এই বইলা যখন ওমর পাঠায় দিছেন, সাহাবায়ে কেরাম ভাবতেছেন না জানি ওই মহিলা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে। কারণ রাতের অন্ধকারে ওমর তিনি তো দেখছেন, হাঁটছেন, হয়তো নজরে পড়েছে, না জানি কি অন্যায় কি অপরাধ ওই মহিলা করলো। তারা তো গেল আর সবাই যার যার জায়গায় বসে আছে। যাইয়াই তারা বলতেছি, চলেন আপনাকে খলিফা ডাকছেন। মহিলা কয় কেউ কি? কে? বলে হযরত ওমর। কলিজা কাইপে উঠছে মহিলার, কয় কি? ওমর আমাকে ডাকলেন দরবারে। বলে কেন? তারা বলতেছে জানি না কেন, তবে বলছেন যদি যেতে না চান জোর করে আপনাকে নেওয়া হবে। কলিজায় পানি নাই, মহিলার ভয় পেয়ে গেছে। বাচ্চাগুলি পর্যন্ত ওমরের নাম শুনলে কাঁপে সবাই। সেখানে অর্ডার হলো যেতে না চাইলে জোর করে নেওয়া হবে। তাহলে অপরাধ কোনো সহজ অপরাধ নয়, অপরাধ কোনো ছোট নয়, জটিল থেকে জটিল। মহিলা ভয় পেয়ে গেছে আর বলতেছে, মালিক কোন অপরাধ করলাম? আল্লাহ কোন শাস্তির মধ্যে তুমি পালাইছো, কোন পরীক্ষার ভিতরে আমাকে ফালাইছো? এতদিন না খাইছিলাম তো ভালোই ছিলাম, রাতে কি খাইলাম না খাইলাম, মুসাফির আমার খানা খাওয়াইলো, আর এখন উমরের আদালতে বিচার। 3 দিন উপাস ছিলাম তো ভালোই ছিলাম। মালিক ওমরের দরবারে আসামি হতে হয় না, এখন তো দেখি উমরের দরবারে আমি আসামি। মহিলা চোখের পানি মুছে আর রানা দিছে। বাচ্চা 3টারে নিয়া, 2 দিকে 2টা বাচ্চা, বুকের দুধের বাচ্চাটারে কুলে নিয়া, দুটা দুধের বাম দিকে ডান দিকে 2 বাচ্চা হাঁটতে পারে, আর একটা বাচ্চা কোলে। ওই বাচ্চারও মার শাড়ি 2রা কাঁপতেছে আর কইতেছে, মা ও মা কি হবে, কি হবে গো মা। মা তখন বলতেছে, বাবা আল্লাহর কাছে দোয়া করো, জানি না কি অপরাধ হয়েছে, কি শাস্তি হয়েছে। হ্যাঁ আমি যে বলেছিলাম মুসাফিরকে যে উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব, আল্লাহর আদালতে গামছা লাগাবো, গলায় গামছা, হয়তো ওই মুসাফির উমরকে বইলা দিছে, হয়তো ওই মুসাফির উমরকে জানায় দিছে, এজন্য আমার বিরুদ্ধে মামলা। মহিলা রওনা দিছে ভয়ে ভয়ে, কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে দোয়া চায়া চায়া। মদিনার মসজিদে মসজিদ ভরপুর মুসল্লি, সবাই অপেক্ষায়। বিচার হবে একজন মহিলার। আল্লাহর নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে অপেক্ষায়। তাকায় দেখেন, ওই যে দেখা যায় মহিলা আসতেছে। হযরত ওমর পাশাপাশি কাছাকাছি আসা মাত্রই তিনি বলতেছেন, মুসল্লি ভাইয়েরা তোমরা মাঝখান দিয়ে জায়গা করে দাও, মাঝখান দিয়ে জায়গা করে দাও, তারে সামনে আসতে দাও। মাঝখানে জায়গা করে দেওয়া হয়। মহিলা মসজিদের কাছে আইসে যখন মিম্বরের দিকে তাকাইয়ে ঝাপসা ঝাপসা চেহারাটা দেখা চিনে ফেলেছে। মিম্বরে বসা যে মানুষটা, এই মানুষটাই তো গতকালকের মুসাফির, যেই মুসাফির আমাকে আমার বাচ্চাদেরকে খানা খাওয়াইলো। ওই মুসাফিরকে মদিনার মসজিদের মিম্বরে বসা দেখা যায়। আর মিম্বরে তো সাধারণ কোনো মানুষ বসে না, মিম্বরে বসে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর। হায়, তাহলে আমার সাথে গতকাল ওই মুসাফির বেশে যার কথা হয়েছে, উনি তাহলে খলিফাতুল মুসলিমিন। হায় রে, আমি তার এত বড় কথা
কথা কইছি, আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাবো, না জানি কি বিচার হয়, না জানি কি বিচার হয়। কাপ শুরু হয়ে গেছে মহিলার শরীরে, বাচ্চাগুলি মাকে জড়া ধরছে, বাচ্চারাও ভয়ে কাঁপতেছে। সামনের দিকে আগায়, কাছাকাছি যাওয়া মাত্র হযরত ওমর পাশেই তিনি একটা বসার জায়গায় মহিলাকে বলেন, মা তুমি বসো। ওই জায়গায় বসায়া ওমরের চোখ থেকে দর 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 করে পানি ঝরে, চোখের পানি মুছেন। আর একটা গামছা লইয়া, গামছা দিয়া নিজের গলাটারে তিনি বানলেন। এক মাথা দিয়া গামছার এক মাথা দিয়া নিজের গলা বানলেন, আর একটা মাথা ওই মহিলার হাতে ধরায় দিয়া ওমর বলতেছেন, মাগো ও মাই গামছার মাথাটা তুমি ধরো, আর আমি উমরকে মদিনার অলি গলিতে তুমি ঘুরাও, তবু আল্লাহর আদালতে তুমি আমার গলায় গামছা লাগাইও না। দুনিয়ার আদালতে আমি উমরকে গামছা লাগাইয়া অলি গলিতে ঘোরাও, তবু আমার আল্লাহর আদালতে গলায় গামছা লাগাইও না। আমি কেন তোমার খবর নিতে পারলাম না? মহিলা চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে অস্থির। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনি নাই, চিনলে আমি এমন কথা বলতাম না। উমর বলেন, তুমি তো অন্যায় করো নাই, তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ। মহিলায় কয়, আমি আপনাকে চিনি নাই, এজন্য আমি এমন কথা বলছি। তিনি বলেন, তুমি আমার গলায় গামছা লাগায় ঘোরাও। মহিলা এবার কয়, আমিরুল মুমিনিন, আমি আমার অন্তর থেকে আপনাকে মাফ করে দিয়েছি, আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এখন আমার বুঝে পড়েছে মায়ার নবী কেন বলছেন, আমি নবীর পরে যদি নবী হইতো তাহলে হতো সে উমর। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। तो जोरे शुरे बोली अल्लाहु अकबर, और एक जोरे अल्लाहु अकबर। मुसलमान अल्लाहु अकबर आवाज दिले कोनो असुविधा? কেন অসুবিধা হবে? ইমান যদি থাকে, নারায়ে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ দিলে তোমার ইমানের অংশ, ঠিক কি না? এখানে কোনো দল নাই, এখানে কোনো রাজনীতি নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ভিতরে কোনো রাজনীতির গন্ধ আনা চলবে না, কারণ এটা ইমানের অংশ। এজন্য ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করে শুনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝা গেছেন আমানতদারি কারে বলে, আমানতদারি কারে বলে। এজন্য রে ভাই, আমার আমানত ছোট হতে পারে, কিন্তু এটা আমার কাছে আমানত, এই দেহটা আমার কাছে আমানত। এজন্য এই দেহের উপরে নিজের সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আল্লাহর। এই দেহটা, এই দেহের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। কেন অঙ্গ বিক্রি করা যায় না? চোখ বিক্রি করা যায় না, নাক বিক্রি করা যায় না, কান বিক্রি করা যায় না, হাত বিক্রি করা যায় না, কারণ মালিক আমি না, মালিককে আর একটু জোরে। নিজে নিজের জান নেওয়া যায় না, এই কথা বলার সুযোগ নাই। আমার জান আমি নিব, অসুবিধা কি? কোনো সুযোগ নাই, কারণ জানের মালিককে আল্লাহ, আমার কাছে আমানত। এজন্য আত্মহত্যা করা, সুইসাইড করা হারাম। এতটা নারাজ, এতটা নারাজ, আল্লাহ এত নারাজ,
যে নিজে নিজে নিজের জান নেয়, তার ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত এলাকার ইমাম, এলাকার গণ্যমান্য তার জানাজার নামাজটা পর্যন্ত পড়তে পারে না, গোপনে গোপনে কয়েকজন পড়ে তারে কবরস্থ করে ফেলো। এতটা নারাজ আল্লাহ তার উপরে, কিয়ামতের ময়দানে এ যেভাবে আত্মহত্যা করছে এইভাবেই জাহান্নামের আগুনে তারে শাস্তি দেওয়া হবে। এত এত নারাজ আর গুসা আল্লাহ তার উপর। কারণ কি? কারণ হলো আমার মালিকানায় তুমি হাত দিছো, ঠিক কিনা? আল্লাহর মালিকানায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহর মালিকানায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না। মৃত্যু আল্লাহর হাতে, ঠিক কিনা? কিন্তু ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আমার উদ্দেশ্য হলো আমানতের ভিতরে বোঝানো সন্তান বহুত বড় আমানত রে ভাই। এজন্য অনুরোধ করব, সন্তানটারে যেখানে মন চায় সেখানে ভর্তি করা যাবে না, যা মন চায় তারে শেখানো যাবে না, যা মন চায় তারে কাপড় পরানো যাবে না। আমার সন্তানটারে আমি কেমন পোশাক পরাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো চলবে। সন্তানরে কি পরাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো। আমার সন্তানের চিন্তা ফিকির কি করাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো। আমার সন্তানরে ঘরে কি দেখাবো সেটাও আল্লাহর মর্জি মতো। আমার সন্তানরে কান দিয়ে কি শোনাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো। ঘরের ভিতরে টেলিভিশন চলবে, সন্তান সিনেমা দেখবে, সন্তান গান শুনবে, সন্তান কান দিয়ে গান শুনবে, চোখ দিয়ে সিনেমা দেখবে। যেই বাবা যেই মা এই দৃশ্যগুলি সন্তানকে দেখাইলো শুনাইলো, আমানতে খেয়ানত করলো, সন্তান আল্লাহর আদালতে কইব, মালিক আমি তো ছোট্ট বাবু বুঝি নাই, আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, তোমার আদালতে মামলা দিলাম। বাচ্চাগুলি ছোট্ট হলো, তাদের কান হলো অডিও রেকর্ডার, চোখ হলো তাদের ভিডিও রেকর্ডার। শিশু বয়সী বাচ্চা চোখ দিয়ে যা দেখে মরণ পর্যন্ত এটা তার ইয়াদ থাকে। শিশু বয়সী বাচ্চা কান দিয়া যা শুনে মরণ পর্যন্ত ইয়াদ থাকে। কারণ শিশুকালে তার দিল দেমাগ হলো কাদা মাটির মতো, যা লিখবেন তাই লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য বাচ্চাগুলি শিশু বয়সেই তারে যা শিখাইবেন এটাই তার মরণ পর্যন্ত আসর থাকবে। এজন্য বলি, আলেম বানান নূরুন আলা নূর, হাফেজ বানান নূরুন আলা নূর। বানাবেন না আপত্তি নাই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু বলবো 5 বছর শিশুকালে মাদ্রাসায় পড়াইতে হবে। শুধু মক্তবে 1 ঘন্টা পড়াইলে পরে বাপ মার জিম্মাদারি আদায় হবে না। কারণ 1 ঘন্টা মক্তবে হুজুরে পড়ায়, 100-200 ছাত্র পড়াইব কখন, সবক দিব কখন, নিব কখন? 1 ঘন্টার সময় 200 ছাত্ররে একজন হুজুরে ফরানি তো পরে আগে মায়ের বাঙ্গানি আর সারানি, এতই তো তার 1 ঘন্টা যাবে, ঠিক কিনা? খালি এরা মামলা শেষ করতে, এই মক্তবের বাচ্চাদের মামলার বিচার করতে 1 ঘন্টা লাগবে, পড়াইবা টাইম কই? অতএব বাপ মা যদি মনে করো আমি তো আমার পুত্রে মক্তবে দিছি, আমি আমার বাচ্চারে বক্তব্য দিছি, নো নো, দায়িত্ব আদায় হয় নাই। বাবা হিসেবে দায়িত্ব আদায় হবে না। নুরানি মাদ্রাসাগুলাতে এখন 5 বছর মাদ্রাসায় পড়াইলে স্কুলের অঙ্ক ইংরেজি সমমানের পড়ানো হয়। আপনার ছেলে কি অনায়াসে আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন 5 বছর পরে। কারণ মাদ্রাসাগুলাতে এখন অঙ্ক ইংরেজি স্কুলের মানের আছে, বর্তমানে আছে। আমাদের জমানায় তাও ছিল না, আমাদের সময় তাও ছিল না। এজন্যই আমার আব্বা আমারে 5 বছর স্কুলে পড়াইছে, যে কারণ মাদ্রাসায় তখন অঙ্ক ইংরেজি একবারে নাই বলতেই ছিল না। এখন ওলামায়ে কেরাম এগুলাকে যুক্ত করছেন এই ভেবে যে অনেক বাপ মাই পরবর্তীতে চিন্তা করে যে তারা আধুনিক জেনারেল লাইনে পড়াবে, তো জেনারেল লাইনে পড়াইতে 5 বছরের ভিতরে সে যেন দিন লইয়া যাইতে পারে, আল্লাহর পরিচয় লইয়া যেন যাইতে পারে। এজন্য জেনারেল শিক্ষার সমন্বয়ে 5টা বছর মাদ্রাসা চলে। আমারে যখন আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসা আনেন তখন আমার চাচারা বাধা দিছেন। আমি তখন ক্লাস 5-এ বৃত্তি পাইছি। চাচারা বাধা দিছেন, পোলাটারে মাদ্রাসায় ভর্তি করতেছো, খাইব কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে? সমাজে এমন কথা আসেনি না নাই? মাদ্রাসায় পড়লে বউ ফালা যায় না। হ্যাঁ, তো আমার আব্বা বললেন যে আমার ছেলেরে জিগাও সে কোথায় পড়বে। আমাকে আব্বা স্কুলে নিয়ে যাইতেন আর বলতেন, বাবা তোমার স্কুলে নিতেছে ঠিক, কিন্তু তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা। আমার গোষ্ঠীতে কেউ মাদ্রাসাত নাই, কেউ নাই, সব জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার ফ্যামিলি তো আমি শুধু একা। ছোট ভাই বর্তমানে এখন আইন মন্ত্রণালয়ের উপসচিব, বহুত বড় প্রমোশন হয়েছে কয়েকদিন আগে, আইন মন্ত্রণালয়ের উপসচিব আমার আপন ছোট ভাই। এরপরে ছোট ভাইটা আমেরিকা নিউ ইয়র্কে ফ্যামিলি সহ
3 ভাই আমরা, 1 বোন ঢাকাতে আছে, আমি শুধু মাদ্রাসায়। আমার চাচারা যখন জিজ্ঞেস করলেন, বাবা কি ব্যাপার, তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, কারণ সিদ্ধান্ত আমার উপরে চলে আসছে, আমি যা বলবো তা। আমি স্কুলে যাইতাম আর আব্বা আমারে বিকালবেলা মাদ্রাসায় লয়ে যেতেন, মাদ্রাসায় নিয়ে ঘুরাইতেন, মাদ্রাসা দেখাইতেন। এজন্য মাদ্রাসার প্রতি আমার দরদ জন্মে গেছে, আমারও মায়া লেগে গেছে। স্কুলে যাই কিন্তু স্বপ্ন দেখি মাদ্রাসার। তো চাচারা যখন জিজ্ঞেস করছেন তুমি কই পড়বা বাবা, স্কুলে না মাদ্রাসায়, আমি ফার্স্ট চান্সে বলছি মাদ্রাসায় পড়বো, সিদ্ধান্ত পাই না। আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে ঠকছেন, কি করেন আপনারা, ঠকছেন? হ্যাঁ, আমার চাচারা যারা বাধা দিয়েছিলেন তারা তো এখন দেখতেছে আলহামদুলিল্লাহ, সারা দেশব্যাপী সুনাম। এলাকার মধ্যে আমার ভাই এখন সচিব, কিন্তু তার এতটা পরিচিতি নাই, আল্লাহর রহমতে যতটা পরিচিতি আমার আছে, ঠিক না? তাইলে আপনি আপনার মাদ্রাসায় ছেলেরে দিতে, ছেলেরা আলেম বানাইতে আপনার কোন জিনিস বাধা দিচ্ছে? সমাজের ওই কথা যে বউ ফালবো কেমনে, চলবো কেমনে, এই কথা আপনার বাধা দিচ্ছে। যারা এই সমস্ত কথাকে উপেক্ষা করে সন্তানরে মাদ্রাসায় পড়াইতেছে, যে আমার সমাজ কি বলল সেদিকে আমি দেখব না, আমি দেখতেছি আমার আল্লাহ আমার উপর রাজি কিনা, এই চিন্তায় যারা সন্তান মাদ্রাসায় দিছে, হাসরের মাঠে তাদের মাথায় মুকুট পরানোর জন্য আল্লাহ অপেক্ষায় বসা থাকবে। আর হাসরবাসী দেখবে কেন আল্লাহ ওই আলেমের বাবা হাফেজের বাপ মারে কেন মুকুট পড়াবে, এজন্য স্পেশাল তাদের এই পুরস্কারটা। সমাজ চলছিল একদিকে, সমাজ বলছিল তোমার ভিন্ন কথা, কোনো কথা তুমি কান দাও নাই, সমাজের তালে চলো নাই। আমি আল্লাহকে রাজি করার নিয়তে আমানতের 100 আমানতদারি আদায় করেছ, পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, পুরস্কার নিজের হাতে দেব। তুমি আমানতদারি 100 আদায় করেছ। দাউহু আহসানু মিন দাউহি শামস, মায়া নবী বলে এই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, অতএব কেউ মন ছোট করবো না, মন খারাপ করবো না, বরং মন সাহস রাখবো। আর সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য পাক্কা ইরাদা করো। কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহরে দেখার। আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো ভাই। এজন্য দুনিয়া তো মানুষের কাছে ইজ্জত। মুফতি সাহেবের আব্বা, হাফিজ সাহেবের আব্বা, মরণের পরও আল্লাহ হাফিজ সাহেবের আব্বা কুয়া ডাক দিবে, নাম ধরে ডাক দিবে না। মুফতি সাহেবের আব্বা আম্মা কুয়া আল্লাহ ডাক দিবে। একজন আলেমের বাপমার এতটা সম্মান আল্লাহ হাসরের মাঠে দিবে। আমরা চাই না এই সম্মান পাইতে? ইনশাল্লাহ সবাই চাইতো। প্যারে হাজরিন, এজন্য বলি লম্বা কোনো কথা না, শেষ কথা এটাই, আপনাদের এই এলাকা আমার পরিচিত এলাকা। আমি ছোট্টবেলা আপনাদের এই এলাকায় হাঁটাহাঁটি করছি। যখন থানাগাঁও মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিয়েছি, সে 98 ইংরেজিতে দয়ামির মাদ্রাসায় গেছি। তালবাড়ি হুজুরের খুব মহব্বত করতেন, ওইখানে যেয়ে বসতাম, ক্লাসে বসতাম। 6 মাসের জন্য থানাগাঁও আসছিলাম, আইসা এই দাখিল মাদ্রাসায় দাখিল দিছি। গৌরপুর মাদ্রাসায় গেছি, আসা যাওয়া করছি। এই হিসাবে এই মহব্বতের খাতিরেই শুধু আসা, নতুবা ব্যস্ততা অনেক বেশি, খুব কঠিন ব্যস্ততার ভিতরে পড়ে গেছি। আপনারা আমার খুব কাছের মানুষ, আপন মানুষ, মহব্বতের মানুষ। খাস করে দোয়া চাই আল্লাহ পাক যেন সকল ব্যস্ততাকে আসান করে। সবাই বলেন আমিন। নগদ? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন হুজুর বলতেছেন যে আপনারা আমার মহব্বতে এই দিনের প্রতিষ্ঠানে যদি আমার হাতে কেউ কিছু টাকা দিতে চান এই মাদ্রাসার জন্য, যদি এমন কোনো ভাই থাকেন, আমি কোনো কালেকশনের বক্তাও না, কালেকশন করিও না, তবে প্রতিষ্ঠান যদি আমাকে বলে, ওই এইভাবেই সহজ সাদা মাটায় কিছু কথা বলি, ভাই আসেননি কেউ দেওয়ার, আলহামদুলিল্লাহ অনেকেই দিয়া দেয়। তো এই দিনের খাতে আল্লাহ যেন আপনার বংশ থেকে একজন হাফেজে কোরআন আলেমে দিন আল্লাহ কবুল করে হাসরের মাঠে যেন আল্লাহর হাতে আপনি মুকুট পান। একজন ভাই বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি এখন নাই, হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। ও মালিক, কুদরতি নজরে একটু তাকায় দেখো, আয় আল্লাহ প্রতিকূল আবহাওয়ার ভিতরেও তোমার কিছু বান্দারা তোমার মহব্বতে
আয় আল্লাহ একত্রিত হইয়া তোমার কোরআনের কথা তোমার নবীর কথা শুনতেছে। আল্লাহ আমলখানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিও। আয় আল্লাহ সামনের দিকে তাকাইলে অনেক যুবক ভাইকে নজরে পড়তেছে, যে যুবক যৌবনে পাগলামি করার কথা, যেই যুবক এই সময়ে আয় আল্লাহ বন্ধুদের সাথে সময় কাটানোর কথা, আয় আল্লাহ তা না করে তোমার দ্বীনের খাতিরে আল্লাহ বসে বসে তোমার পবিত্র কথাগুলি শুনতেছে গো আল্লাহ। ও মালিক, আজকের এই বর্ষাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। জানি না গো মালিক কার কখন কোথায় কিভাবে তুমি মরণ লিখে রাখছো। কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত ভাই ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে চলে গেল। ও আল্লাহ, একসাথে খেলাধুলা করছি, একসাথে ঘুরছি, একসাথে পড়ালেখা করছি, আজকে বন্ধু কবরে শুয়ে আছে, জানি না কার মরণ কোথায় লিখে রাখছো। যার মরণ গাড়িতে বাড়িতে আসার সুযোগ নাই, যার মরণ প্রবাসে দেশে আসার সুযোগ নাই, আল্লাহ মরণের আগে আগে আমাদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দাও। বেনামাজি বানায়া কাউরে তুমি কবরে নিও না গো আল্লাহ। আমরা কাটি দিলে সবাই তওবা করলাম, বাকি জিন্দিগিতে আর কোনোদিন নাফরমানি করবো না, আর কোনোদিন গুনার পথে যাবো না, আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না। মেহরবানি করে প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা হাত বাড়াইছি গো মালিক, জানি না কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আল্লাহ, অনেকে হয়তো আমার মতো এখানে মা হারা, যার মা শেষ ঘরে গিয়ে আম্মা কয়া ডাক দিবে, যার মা আছে ঘরে গিয়া মা কয়া ডাক দিবে, মায়ের দরজাটা খুলবে। আমার মতো যার মা নাই, মা কয়া আজকে ডাক দিতে পারে না। যেই সন্তানের মা আছে, যেদিন সন্তান বাড়িতে আসার নাম বলে, ওই রাতে দক্ষিণী মা সারা রাত ঘুমায় না, সন্তানের অপেক্ষায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহ, আজকে আমার মতো যার মা নাই, এমন মা দুনিয়ার কোথায় গেলে আমরা পাবো? মার বয়সের কত মহিলা দেখা যায়, মারে দেখা যায় না। এই আল্লাহ, ঘরে গিয়া মার কাপড় চোপড় পাওয়া যায়, মার খাটটা দেখা যায়। যেই পালঙে ঘুমাইতো ওই পালংটা এখনো আছে, মা নাই। ও মালিক, তোমার হাবিব তো বলেছে সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে তোমার দরবারে সরাসরি কবুল। এই ইসামতি মাদ্রাসার মাহফিলে একটু তাকায় দেখো, মা হারা সন্তান চোখের পানিটা ফালায়া তোমার কাছে মার জন্য কান্দে। যার বাবা নাই গো মালিক, যেই বাবা ঘর বানায় দিয়া গেল, মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে, ওই বাবা আজকে যেই কবরে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই। আল্লাহ, বাপ মার কবরে তুমি আলো বাতাসের ব্যবস্থা করে দিও, বাপ মার কবরে জান্নাতে বিছানা বিছায়া দিও। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন, ডাইনে বামে সামনে পিছনে যত মায়ার মানুষ কবরে শুয়ে আছে, আল্লাহ এই মাদ্রাসার খাতিরে মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ বিবি বাচ্চার হায়াতে বরকত দাও। আমাদের সন্তানগুলিকে নেককার দিনদার নামাজি সন্তান বানাও, সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাও, আলেমে দ্বীন বানাও। ইসামতি এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করে নাও। আয় আল্লাহ, প্রতিটা ঘরে আলেমে দ্বীন কবুল করে নাও। আমার ইসামতি এলাকার যত প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে, আল্লাহ প্রবাসে থাকা যে কতটা কষ্টের যারা আছে তারা জানে, কেউ জানে না। আল্লাহ সর্বদা দিলটা দেশের বাড়িতে পড়ে থাকে,
দেহটা প্রবাসে থাকে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আনসারউদ্দিন ভাই উমরায় গেছে, মা হারায় গেছে, মা সন্তানরে খুঁজে পাইতেছে না। আল্লাহ তুমি সন্ধান দিয়া দাও। আয় আল্লাহ, প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দাও, তাদেরকে তোমার হুকুম আকাম সঠিক মতো পালন করার তৌফিক দাও। আয় আল্লাহ, পাক্কা নামাজি দিনদার বানাও, অন্তর থেকে লোভ লালসা হিংসা বিদ্বেষ দূর করে দাও, পরস্পরে মিল মহব্বত ভালোবাসা বাড়ায় দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, যারা সাহায্য সহযোগিতা করতেছেন করবেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। যে যে নিয়তে দান করতেছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়তকে কবুল করো, মঞ্জুর করো। যার যত সমস্যা আছে আল্লাহ কুদরতিভাবে তুমি সমাধান করে দাও। আল্লাহ দেশে বহুত বড় একটা ঘূর্ণিঝড় চলতেছে মালিক, জানি সব কিছু তোমার ইশারায় হয়। আমাদের গুনার কারণে আল্লাহ তুমি এত নারাজ হইও না গো মাওলা, আমাদের উপর ইমানি পরীক্ষা দিও না, আমরা ইমানদার বড় দুর্বল। আয় আল্লাহ, এই বিপদ থেকে গোটা জাতির হেফাজত করো। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চাগুলির খাতিরে তুমি আসমানি জমিনের গজব থেকে বাঁচাইও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দাও, মা বোনদেরকে মাফ ফরমাও, আমাদের আজকের এই বসাকে কবুল ফরমাও, মাদ্রাসার ছাত্র উস্তাদকে কবুল করে নাও। আল্লাহ, ছোটো ছোটো বাচ্চাগুলি, আয় আল্লাহ, এই বাচ্চাগুলি যেই বয়সে মার কুলে ঘুমায়, বাবার কুলে ঘুমায়, এই বাচ্চাগুলি বাপ মা সাইরা তোমার কোরআনের মহব্বতে, আয় আল্লাহ, এই মাদ্রাসা আইসা গভীর রাতে ঘুম থেকে উঠে নিজের খানা নিজে খায়, নিজের বিছানা নিজে বিছায়, মার কলিজাটা রাতের বেলা কাঁদে, খাইতে বসলে মা খাইতে পারে না, সন্তানের কথা ইয়াদ করে, বাবা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, সন্তানের কথা ইয়াদ করে, আমার সন্তানটা জানি মাদ্রাসায় এখনও ঘুমাইছে কিনা, এখনও খাইছে কিনা। আল্লাহ তুমি ওই সকল বাপ মার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, তাদের সন্তানগুলিকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার সমস্ত মানুষকে তুমি আনসার বানাও। আয় আল্লাহ, আনসার বানাও। আয় আল্লাহ, ছাত্রদেরকে মুহাজির বানাও। আয় মাওলাই করিম, উস্তাদদেরকে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দাও। আমার উস্তাদ ভাইদের সকল হাজত গাইবে খাজানা থেকে পুরা করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।